রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ঈমান যদি তোমার থাকে, তোমার সম্মান আমি আল্লাহর কাছে ফেরেশতার চাইতে বেশি। মাঝখানে একটা কথা বাদ দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা আমার বান্দাদের তো আমি আল্লাহ সম্মানের সাথে বানিয়েছি। এই ফেরেশতারা, তোমরা যে চাও জান্নাতটা তোমাদের দিয়া দেই আর দুনিয়াটা মানব জাতিরে দিয়া দেই, তোমরা যে এই দাবি করো, শোনো ফেরেশতা, তোমাদের বানিয়েছে হও শব্দ দিয়া, আর আমার বান্দাদেরকে বানিয়েছে সম্মানের সাথে। অতএব ফেরেশতারা, লা আজালু সালিহা যুররিয়াতি মান খলাকতু বিয়াদাইয়া কামান কুলতু লাহু কুল ফাকাল। এই ফেরেশতারা, আমি আল্লাহ পাক আমার এই সম্মানের সাথে বানানো বান্দাগুলোর মধ্যে যারা নেককার হবে, ঈমানদার হবে, আমার ওই ঈমানদার বান্দাদেরকে আমি আল্লাহ যেই সম্মানটা দেব, এমন সম্মান কোশ্চেন কালেও কোনো ফেরেশতাকে দেব না। তাহলে বলেন, ঈমানদারের সম্মান ফেরেশতার চাইতে কম না বেশি? একটু দূরের থেকে। আচ্ছা, এই যে ঈমানদারের সম্মান ফেরেশতার চাইতে বেশি হলো শুধু একটা কারণে, সেটা হলো ঈমান। বলেন তো কি? ঈমান। আচ্ছা, এটা রাখেন, কিছু সময়ের জন্য এটা রাখেন। সামনে আরেকটা কথা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরাফের 179 নম্বর আয়াত, এই বান্দা, তোমার মধ্যে যদি ঈমান থাকে, তোমার সম্মান তো ফেরেশতার চাইতে বেশি। কিন্তু রে বান্দা শোনো, তোমার চোখ দুইটা, কুকুরের চোখও কিন্তু দুইটা। তোমার কান দুইটা, কুকুরের কানও কয়টা? তোমার অন্তর একটা, কুকুরের অন্তর একটা। রে বান্দা মনে রেখো, তোমার চোখের দৃষ্টি শক্তির মধ্যেই যেই পাওয়ার, এই পাওয়ারটা কিন্তু আমি আল্লাহ কুকুরকে দেই নাই, শূকরকে দেই নাই, গরু ছাগলরে দেই নাই। তোমার কানের মধ্যে শ্রবণের যে একটা শক্তি আছে, শ্রবণ শক্তি, এই কানের শ্রবণ শক্তিও কিন্তু কুকুরের কানেও আছে। কিন্তু তোমার কানের শ্রবণ শক্তিতে স্পেশাল কিছু বিষয় আছে, যেটা আমি আল্লাহ কুকুর, শূকর, হাইওয়ান, পশু পাখিরে দেই নাই। তোমার অন্তরের মধ্যে উপলব্ধি করার একটা শক্তি আমি স্পেশালভাবে একটা শক্তি দিয়েছি, যেই শক্তিটা আমি আল্লাহ কোনো কুকুর, শূকরকে দেই নাই। আল্লাহ তাআলা যেন বুঝাতে চান, ফেরেশতা, কুকুরের চক্ষু দুইটা, ও দুনিয়ার সব দেখতে পারবে, কিন্তু কুকুর তার দুইটা চোখ দিয়া কোরআনে কারীমের তেলাওয়াত করার যোগ্যতা পাবে না। কুকুর তার চোখটা দিয়া দেখে মসজিদের আজান হলে ওযু কইরা রাস্তা দেখে দেখে মসজিদের দিকে যাওয়ার মতো ওই দৃষ্টি শক্তির ওই যোগ্যতা আমি আল্লাহ কুকুরকে দেই নাই। কুকুর তার চক্ষুটা দিয়া হেদায়েত আর সিরাতে মুস্তাকিম ঈমানের রাস্তায় চলতে পারবে না। কিন্তু তুমি মানো, তোমার চোখের দৃষ্টি শক্তি যদি দুর্বল হয়ে যায়, তবু ওই দুর্বল শক্তির ভেতরও আমি আল্লাহ ঈমানের পথ দেখার মতো যোগ্যতা তোমার দিয়া দিলাম। তোমার কানের মধ্যে একটা কোন শক্তি দিলাম, যে শক্তিটা কুকুরে দেই নাই। তোমার কান দিয়া মসজিদের আজান শুইনা মসজিদের দিকে যাইবা, ওলামায়ে কেরামের খুতবায়ে ইজমের আলোচনা শুইনা হেদায়েতের রাস্তায় চলার মতো কানের শ্রবণ শক্তিটা দিলাম। কুকুরের মধ্যে আমি তার কানে এই শক্তিটা দেই নাই। তোমার অন্তরের মধ্যে আমি মালিকের মহব্বতের খাজানা জমা কইরা রাখবি, এই যোগ্যতা আমি আল্লাহ তাআলা কুকুরের অন্তরের মধ্যে দেই নাই। এই বান্দা, তোমার চক্ষু, কান এবং অন্তর আছে, কুকুরেরও চক্ষু, কান, অন্তর আছে, কিন্তু কুকুর তার চক্ষু, কান, অন্তর দিয়া কোনোদিন সঠিক পথটা দেখে না। তুমিও বান্দা যদি এমন হয়ে যাও যে তোমার চোখ দিয়া তুমি ঈমানের রাস্তাটা দেখো না, কান দিয়া তুমি ঈমানের কথাগুলো শোনো না, অন্তর দিয়া ঈমানটাকে উপলব্ধি কইরা বিশ্বাসটা ওখানে জমা রাখলা না, তাহলে বান্দা হিসাব মিলায় দেখলাম কুকুরের কান থাকতেও ঈমানের কাজে আসলো না, তোমার কান থাকতেও ঈমানের কাজে আসলো না, কুকুরের চোখ থাকতেও কাজে আসলো না, তোমার চোখ থাকতেও ঈমানের কাজে আসলো না, তোমার অন্তর থাকতেও ঈমানের কাজে আসলো না, কুকুরের অন্তর থাকতেও ঈমানের কাজে আসলো না।
অতএব বান্দা যখন কোনো পার্থক্য রইল না, তখন আমি আল্লাহ কি করলাম জানো? তোমার সম্মান তো দিয়েছিলাম ফেরেশতার চাইতেও বেশি, ওই সবচাইতে উঁচু সম্মানের জায়গা থেকে একটা টান দিয়ে আমি আল্লাহ তোমার মর্যাদা দিলাম, উলাইকা কাল আনআম, তুমি এখন কুকুরের মতো। ছিলাম তো সম্মানের জায়গা ফেরেশতার চাইতে কম না বেশি? কিন্তু ঈমান না থাকার কারণে চলে আসলাম একেবারে নিম্ন পশু পাখির স্তরে। আল্লাহ পাক বলেন শুধু তাই নয়, বাল হুম আদল, বরং আরো নিকৃষ্ট জায়গায় তোমারে পৌঁছে দিলাম। এর বান্দা, ঈমান যদি থাকে তার সম্মান তো ফেরেশতার চাইতেও বেশি। আর তারগিব ওয়াত তারহিব নামক কিতাব সুনানে ইবনে মাজার মধ্যেও আছে, ঈমানদারের মর্যাদা খোদ কাবা শরীফের চাইতেও বেশি। সুবহানাল্লাহ, রাস্তাগণ সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারের সম্মান ছিল ফেরেশতার চাইতেও বেশি। ঈমান যদি না থাকে, ওই বান্দা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতে পারে, ওই বান্দা চুংচাং ভুংবাং চায়নার রাষ্ট্রপ্রধান হতে পারে, ও গরুর মুখ খাওয়া দেশ ইন্ডিয়ার মোদি হতে পারে। ঈমান যতক্ষণ না থাকে ওদের মধ্যে আর কুত্তা শুয়োরের মধ্যে কোনো তফাৎ না। এ কথাটা কার? নাকি আমার? এই আয়াত যখন পড়ে তখন নাস্তিকদের চুলকানি বেড়ে যায়। নাস্তিকরা কয়, হুজুর এটা কোনো কথা? কি সমস্যা? আল্লাহ তো ভদ্রতা জানে না। কেন, কি হয়েছে ভাই? হুজুর আল্লাহ মানুষের কুত্তার সাথে তুলনা দিছে, এটা হলো? আল্লাহ তো ভদ্রতাও জানে না। আমি বললাম, না, তোমরা খুব ভদ্রতা ভালোই জানো। নাস্তিকদের একজন গুরু ছিল হুমায়ুন আজাদ, তার একটা বই আছে আমার অবিশ্বাস, আমি পড়েছি বইটা। আমার অবিশ্বাস বইয়ের মধ্যে হুমায়ুন বেজাত লিখেছে যে নৈতিকতার সংজ্ঞা হলো যে আমার দ্বারা কেউ যেন ক্ষতির শিকার না হয়। মানে এরপরে ব্যাখ্যায় অনেক বিষয় লিখেছে। মানে যদি কোনো ছেলে কোনো মেয়ের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে জেনা ব্যভিচারে লিপ্ত হয়, ছেলেও যদি খুশি হয়, মেয়েও যদি খুশি হয়, তাহলে এটাকে অশ্লীলতা, বেহায়াপনা বলা যাবে না। এমনকি কোনো ভাই যদি নিজের বোনের সাথে, কোনো সন্তান যদি মায়ের সাথেও জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, মাও যদি খুশি হয়, সন্তানও যদি খুশি থাকে, ভাই বোন উভয় যদি খুশি থাকে, এটাকে অভদ্রতা বলা যাবে না। আসতে কইলেন নাউজুবিল্লাহ। ওই নাস্তিকরা আবার কয় আল্লাহ ভদ্রতা জানে না। আমি বললাম, কেন এই কথা কইলে? হুজুর আল্লাহ মানুষের কুকুরের সাথে তুলনা দিলেন। আমি বললাম, চান্দুরে, আল্লাহ যে শুধু কুত্তার সাথে তুলনা দিয়েছেন, কিন্তু এই সমাজের কিছু মানুষের চেহারার দিকে, কর্মের দিকে তাকাইলে তো দেখা যায় ওদের চাইতে কুকুর শুকুর হাজার গুণে ভালো। দুই একটা উদাহরণ দেই, এটা আমার মূল মাকসাদ না, সামনে আলোচনা, মূল বিষয়। যেমন মনে করেন আপনাদের এই মকসুদপুর এলাকায় নগরকান্দা এলাকার আপনাদের স্থানীয় কিছু কুকুর আছে না? দেখবেন এই এলাকার কোনো কুকুর যদি ভিন্ন কোনো এলাকার কুকুররে দেখে এই এলাকায় ঢুকে গেছে, কি মনে করেন আপনার স্থানীয় কুকুর হেরে তাহির আঙ্কেলের মতো কপি খাওয়ানো দাওয়াত দিবেনি নাকি ধাওয়া দিবে? তার মানে বোঝা গেল কুকুরের মধ্যেও ক্ষমতার একটা দ্বন্দ্ব আছে। আসতে কইলেন, কুকুর তার নিজের ক্ষমতার ভিতর আর কাউকে জায়গা দিতে চায় না। আমার বাংলাদেশের 54 বছরের ইতিহাসে যেই সরকার যখন ক্ষমতায় এসেছে, কেউ ক্ষমতা ছাড়তে চায় না। ডক্টর ইউনূসও চায় না আমি আরো থাকুন, অন্য কাউরে এখানে আনতে চায় না। আবার যদি হুজুররা ক্ষমতার মসনদে বসতে চায়, ওদের দেখবেন চুলকানি শুরু হয়ে যায়। হুজুরদের বিরুদ্ধে কেউ কেউ আওয়াজ দেয়। বোঝাতে চাচ্ছি, এলাকার কুত্তা যেমন অন্য এলাকার কুকুরে সহ্য করতে পারে না, এক রাজনৈতিক নেতা অন্য রাজনৈতিক নেতারে সহ্য করতে পারে না। বোঝা গেল ওই নেতা আর কুত্তার মধ্যে আসলে বাস্তবে কোনো তফাৎ রয় না। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকার কুকুরগুলো কি প্রতিদিন বিরিয়ানি, মোরগ, পোলাও, রেজালা খায়? কুকুর যেটা খায় ওটা পাক না নাপাক?
এই সুদখোর, তোমার খাদ্যটাও তো নাপাক। ঘুষখোর, তোমার খাবারটাও তো নাপাক। যৌতুকখোর, তোমার খাবারটাও তো নাপাক। সরকারের রিলিফের গমের টাকা, চাউলের টাকা যেই নেতারা চুরি কইরা খায়, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতার টাকা যেই নেতারা চুরি কইরা খায়, ওই নেতাদের খাবারটাও তো পাক। তাহলে বোঝা গেল মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা হারাম খায়, নাপাক খায়। কুকুরের খাবারটাও নাপাক, কিছু মানুষের খাবারটাও নাপাক। বোঝা গেল ওই হারাম খোরদের ভেতরে আর কুত্তার মধ্যে আসলেই থাকে না কোনো তফাৎ। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, মাগার টাটকা একটা জানোয়ার। এই সমাজের ভিড়ে আজি, হাইরে এই সমাজের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার গুরুস্থানে যাই সবাই। সত্য কথা বলে যাই, মন দিয়া ভাবেন সবাই। কোটি কোটি মানুষ আছে, আসল মানুষ নাই রে নাই। সাহাল হে আলেম দি হাফেজ কুরআন হোনা, सहल है आलम दी हाफिज कुरआन होना। कुछ बड़ी बात नहीं मुफ्ती दौरा होना। कोई दुश्वार तो नहीं आलम में तबाह होना। सख्त मुश्किल है मगर सच्चे मुसलमान होना। सहल है वाइज दी आ, सहल है वाइज आतश बगरीबा होना। और आशा के बहुत साहिब ईमान होना। कोई मुश्किल तो नहीं आफाक में ले डार होना। सख्त मुश्किल है मगर सच्चे मुसलमान होना। आलम हवा तो सहज, हाफिज साहेब हवा सहज, যুগের বিরাট বড় মুফতি আজম হওয়া সহজ, বড় বড় লিডার হওয়াও সহজ, কিন্তু সত্যিকারের মুসলমান হওয়াটা বড় কঠিন। এটা আজীব জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কিছু মানুষ হলো কুকুর শুকরের মতো, বরং আরো নিকৃষ্ট। যদি বলেন এই আয়াতগুলো আমি কেন পড়লাম, দুটো জিনিস আগে মাথায় রাখেন। ইমানদারের সম্মান ফেরেশতার চাইতে কম না বেশি? বেঈমানের অবস্থা কুকুরের মতো, শুকরের মতো, বরং আরো নিকৃষ্ট। এ কথা আমার না, আল্লাহর। এই আয়াতটা বোঝার জন্য এবার চলেন মাআলিমুত তানজিল লিল বাগাবী, তাফসীরে বাগাবী নামে যেটা পরিচিত, এই হাদিসের এই তাফসীরের গ্রন্থের মধ্যে আসছে, হযরত মুকাতিল বলেন, ইয়াজমাউল্লাহুল ওয়াহুশা ওয়াল হাওয়াম ওয়াত তায়র। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত পশু পাখিকে হাজির করবেন। আমরা তো মনে করি কিয়ামতের ময়দানে মনে হয় শুধু মানব জাতি উঠবে, পশু পাখি উঠবে না। ভুল কথা। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, ওয়া ইযাল ওয়াহুশু হুশিরাত। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে পশু পাখিকেও হাজির করা হবে। কি কাম? পশু পাখির তো নামাজের হিসাব নাই, রোজা হজ যাকাতের হিসাব নাই, কোনো কিছুর হিসাব নাই, কিন্তু পশু পাখির মধ্যে একটা বিচার আছে। কি বিচার? হাত্তা ফায়ুকযা বাইনাহুম হাত্তা ইউক্তাসা লিল জাম্মা'i মিনাল কারনাব। সমস্ত পশু পাখির ভিতরে ও নামাজ পড়েছে কিনা হিসাব নাই, কারণ ওর উপর নামাজই ফরজ না। রোজা হজ যাকাত দিল কিনা হিসাব নাই, ওর উপর এটা ফরজ না। কিন্তু পশু পাখিদের মধ্যে শুধু একটা জিনিসের হিসাব আছে, ওই হিসাবের নাম হলো জুলুম। কিসের হিসাব? কথা বুঝতেছেন তো নাকি বিরক্ত হচ্ছেন আপনারা? জুলুমের হিসাব। কি জুলুম? হাত্তা ইউক্তাসা লিল জাম্মা'i মিনাল কারনা। শিংওয়ালা পশুর আল্লাহ বলবেন, আয় দাঁড়া,
আর দুর্বল পশুরে বলবেন এই কিয়ামতে আজকে তুমিও একটু দাঁড়াও। কেন? আল্লাহ বলবেন দুর্বল রে, এই সিংওয়ালা তোরে দুনিয়াতে কয়বার জুলুম করেছিল ক? আল্লাহ বেশি না, মোটামুটি 333 বার মেরেছে। আল্লাহ বলবেন দুর্বল, তুই তো দুনিয়ায় শুধু গুতাই খাইছিলি, কিছু তো কইতে পারস নাই, কারণ তুই দুর্বল, জীর্ণ শীর্ণ, তোর সিংও ছিল না, কিছুই বলতে পারিস নাই। কিন্তু দুর্বল রে, ওই শক্তিশালী পাওয়ারফুল ও তো জানতো না যে দুর্বলদের সাথে আমি আল্লাহ থাকি। সুবহানাল্লাহ। আপনারা তো মনে করেন দুর্বলরা তো দুর্বলই, কিন্তু আমার হিসাবটা শোনেন, দুর্বলরা আসলে দুর্বল নয়, দুর্বলরাই আসল শক্তিশালী, কিন্তু তাদের শক্তিটা দেখা যায় না। আর ক্ষমতাশীল দাপটওয়ালা ও যে আসলে দুর্বল, ওর অস্ত্রের ঝনঝনানিতে ওর দুর্বলতা দেখা যায় না, কিন্তু আসলে দুর্বল। কারণ হলো শক্তিশালীর সাথে থাকে টাকা আর ক্ষমতা, আর দুর্বলের সাথে থাকেন স্বয়ং আমার আল্লাহ। আমাদের বাংলাদেশে শুধু ক্ষমতার লড়াই চলে। এই যে নির্বাচন আসতেছে, গত সরকার পড়ে গেল, তার নেতা কর্মীদের ধুমা পিটা, আবার এর আগে যারা ছিল তারাও দুর্বলদের পিটাইছে। 54 বৎসরে ক্ষমতার মসনদে যারাই গেছে দুর্বলদের উপরে হামলা করেছে, বিরোধী পার্টির উপরে হামলা করেছে। সামনে যখন আবার যারা ক্ষমতা আসবে, এরাও বিরোধী দলদেরকে পিটাবে। রাস্তায় দেখবেন মিছিল নিয়ে যাবে, আমার নেতারা কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, মনে হয় যেন ঘরগুলোর বাপদাদা বানায় রাখছে। হারামি জানি কনকার। আমি তো আওয়ামী লীগের আমলে 2 বার গ্রেফতার হয়েছে, 2 মাস 16 দিন আমি কারাগারে ছিলাম। কিন্তু আমার মেজাজটা শুনে, আমার এলাকায় যখন সরকার পড়ে গেল, আমাদের গ্রামের বাড়ি একটা বাজারে, বাজারের দিকে কয়েকটা দোকান, আমার খবর আসলো যে দোকানগুলো পুড়ায় ফেলছে, এন্ট্রি পার্টি যারা পুড়ায় ফেলছে। পরে আমি ওদেরকে বললাম, আচ্ছা আপনি ঘরগুলো আপনারা পুড়াইলেন কেন, এই দোকানগুলো কেন পুড়াইলেন? হাজুর আওয়ামী লীগ করতো। আমি বললাম, ভাই আওয়ামী লীগের মধ্যে আমার চাইতে তো বেশি চেতা আপনি না। আমি 2 মাস কারাগারে থেকেছি, 2-2.5 মাস একেবারে হুদা কারণে, কোনো অন্যায় ছাড়া। আমার চাইতে তো বেশি ক্ষিপ্ত আপনি না, কিন্তু আপনি দোকানগুলো পোড়াইলেন কেন? হুজুর ও এই অপরাধ করছে। আমি বললাম, ও তো আপনার দোকান কোনোদিন পোড়ায় নাই, আপনিও দোকান পোড়াইলেন কেন? আপনি কি জানেন এই দোকানটা দিয়ে শুধু তার নয়, তার অসুস্থ বাবা মা, তার ছোট্ট মাসুম বাচ্চা, তার স্ত্রীর ভরণ পোষণ এবং দুমুঠো আহার যুক্ত। কেন পোড়াইলেন? কে দিয়েছে আপনাকে অধিকার? আন্দোলনের নামে সরকারি গাড়ি বাড়ি পোড়ানোর অধিকার কে দিয়েছে আপনাকে? 18 কোটি জনগণের সম্পদ ওটা, ওটা কোনো সরকারের বাপের সম্পত্তি নয়। ক্ষমতা থাকলেই ক্ষমতার অপব্যবহার করা উচিত না। আল্লাহ বলেন, এই মাজলুম, জুলুমের হিসাব আমি অবশ্যই নিব, ওয়ালাউ বাদা হিন, একটু দেরিতে হলেও জুলুমের হিসাব অবশ্যই আমি নেব। কিয়ামতের ময়দানে পশু পাখির মধ্যে বিচার হবে, কার কার প্রতি কে কতটুকু জুলুম করেছে, প্রতিশোধ লও। যখন দুর্বলদের প্রতিশোধ নেওয়া শেষ হয়ে যাবে, বিচার আচার যখন শেষ, এবার আল্লাহ পাক বলবেন, এই পশু পাখি শোন, আনা খলাকতুকুম ওয়া সাখখারতুকুম লিবানি আদম, আমি তো তোমাদের সৃষ্টি করেছিলাম এই মানবের সেবা করার জন্য, দুনিয়ায় যেন তোমরা মানব জাতির সেবা করতে পারো। অকুনতুম মুতিঈনা ইয়্যাকুম আইয়ামা হায়াতিকুম, যতদিন দুনিয়াতে ছিলে ততদিন তো তোমরা মানব জাতির সেবা করেছো, কিন্তু আজকে তো দুনিয়া নাই, তোমাদের কাজের যে কাজে সৃষ্টি করেছিলাম ওই কাজের তো দরকার নাই। মানব যদি জান্নাতে যায়, রহমতের ফিরিস্তারা সেবার জন্য রেডি, জাহান্নামে গেলে ফিরিস্তারা রেডি। অতএব তোমাদের পশু পাখি তো বেঁচে থাকার দরকার নাই। কি করবো আল্লাহ? ফারজিউ ইলা মা কুনতুম কুনু তুরাবা,
তোমরা আগে যেমন মাটি ছিলা এখন মাটি হয়ে যাও। তো মুহূর্তের মধ্যে সমস্ত পশু পাখিগুলো মাটি হয়ে যাবে। যখন মাটি হয়ে যাবে, কুকুরগুলো মাটি হয়ে গেছে, শূকরগুলো মাটি হয়ে গেল, গরু ছাগল হাঁস মুরগি সব মাটি হয়ে গেল। এই দৃশ্যটা দূর থেকে বেঈমানরা যখন দেখবে, ফাইদাল তাফাতাল কাফিরু ইলা শাইইন সারা তুরাবা, বেঈমানরা দূরের থেকে তাকায় দেখবে আজকে হাসরের ময়দানে কুকুরগুলো মাটি, শূকরগুলো আজকে মাটি হয়ে গেল, সব পশু পাখিগুলো মাটি হয়ে গেছে। কিন্তু বেঈমান তাকায় দেখবে নিকৃষ্ট পশুগুলো মাটি হয়ে গেছে, ওদের তো আর শাস্তি নাই, বিচার আচার নাই, জাহান্নামও নাই। কিন্তু